কি বলছিলি জানি? হ্যাঁ, গার্মেন্টস কর্মী, ছোট লোক, আর কি কি যেন বলছিলি? আমি তো বুঝতে পারি নাই যে আপনি এত বড় লোক হইবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের আজকের বিশেষ ড্রামা রিভিউতে স্বাগত। আমরা আমাদের চারপাশের প্রতিনিয়ত টাকা আর আভিজাত্যের লড়াই দেখি, কিন্তু এই লড়াই আড়ালে যে গভীর আবেগ আর ত্যাগের গল্প থাকে তা কেউ আমরা জানি না। আজ আমরা কথা বলবো বর্তমান সময়ের অন্যতম আলোচিত নাটক গরিবের বউ কোটিপতি নিয়ে। সৎ, গ্রাম আর ছদ্মবেশ রাজকন্যা, এই সাধারণ কাহিনী আপনারা হৃদয়ে দোলা দিয়ে যাবে। গল্পের শুরুতে আমরা দেখি একজন সৎ ও পরিশ্রমী যুবক ফিরোজকে। ফিরোজ একটি বড় টেক্সটাইল কোম্পানির এমডি হিসেবে জয়েন করে। সে খুব সাধারণ জীবনযাপন করে এবং নিজের আদর্শের প্রতি অবিচল, কিন্তু ফিরোজের অজান্তে তার চারপাশের এক বিশাল ছদ্মবেশ জাল বোনা হয়েছে। ফিরোজ শ্বশুর আসলে সে কোম্পানির আসল মালিক, কিন্তু সে ফিরোজের সামনে একজন সাধারণ পিয়ন সেজে থাকে। এমনকি ফিরোজ তাকে মাঝে মাঝে শাসন করে, কিন্তু সে বৃদ্ধ মালিক মুচকি হাসেন। তিনি চেয়েছিলেন তার জামাতা যেন টাকার মোহে অন্ধ না হয়ে যায়, নিজের যোগ্যতায় মানুষ হয়। ফিরোজ তার স্ত্রী বৃষ্টিকে এনে একটি বস্তিতে থাকে, যেখানে অভাব থাকলেও ভালোবাসার অভাব নেই। নাটকের কাহিনী দারুণ মোড় আসে তখন বস্তির এক প্রতিবেশী মহিলা বৃষ্টি তার সাধারণ পোশাকের জন্য অপমান করে। তাকে ছোট লোক, গরিব গার্মেন্টস কর্মী বলে তার গায়ে ময়লার পানি ছুড়ে দেয়। সেই মুহূর্তে বৃষ্টি প্রতিবাদ না করে দর্শকদের রক্ত টকবক করে ওঠে, কিন্তু ভবিষ্যতের দৃশ্যটি ছিল দেখার মতো। পরের দিন বৃষ্টি যখন দামি গাড়ি, বডিগার্ড আর কর্পোরেট লুকিয়ে বস্তিতে ফিরে আসেন, তখন সেই প্রতিবেশীর মুখ চুন হয়ে যায়। বৃষ্টি তাকে 20 টাকা দিয়ে বলে, এই টাকা দিয়ে সাবান কিনে নিজের মানসিকতার ময়লা পরিষ্কার করো। এই দৃশ্যটি আমাদের শেখায় সত্যিকারের ক্লাস পোশাককে নয়, আভিজাত্যে থাকে। আর এই গল্পের মূল সুলেমান প্রবেশ। ফিরোজ একটি ডিল ফাইল করতে সুলেমানের অফিসে যায়। সুলেমান একজন অত্যন্ত অহংকারী ব্যবসায়ী। সে ফিরোজের হাতে সস্তা ঘড়ি, কম দামের পোশাক দেখে তাকে অপমান করে এবং তার সাথে ডিল করতে নারাজ। ফিরোজ মেধা আর শ্রমের চেয়ে সুলেমানের কাছে ব্যান্ড বড় হয়ে দাঁড়ায়। ফিরোজ অপমানিত হয়ে ফিরে আসলেও দর্শকদের মনে প্রশ্ন জাগে, কে এই সুলেমান খান? ফিরোজ এই অপমানের কথা জানতে পারে বৃষ্টি আর স্থির থাকতে পারে না। সে রাজকন্যার বেশে সুলেমান খানের অফিসে হানা দেয়। বৃষ্টি তার কোটি টাকার আভিজাত্য আর ব্যক্তিত্ব দিয়ে সুলেমানকে কোণঠাসা করে ফেলে। সে সুলেমানকে বুঝিয়ে দেয় যে ফিরোজের সততা আর মেধা সুলেমানের পুরো কোম্পানির চেয়েও দামি। বৃষ্টির ব্যক্তিত্বের সামনে সুলেমান নতি স্বীকার করতে বাধ্য হয় এবং ডিলে সই করে। এই অংশটি নাটকের সবচেয়ে উত্তেজনাকর এবং আনন্দদায়ক মুহূর্ত। নাটকের ক্লাইম্যাক্স শুরু হয় তখন ডিলের প্রয়োজনে সুলেমান খান ফিরোজের অফিসে আসে। সেখানে ফিরোজের মামা সুলেমানকে দেখে চিনে ফেলে। বেরিয়ে আসে এক নির্মম সত্য, সুলেমান খান ফিরোজের জন্মদাতা পিতা। 25 বছর আগে টাকার লোভে সে ফিরোজ মা ও তাকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল। আজ নিজের ছেলের সফলতা দেখে সে বাবা হওয়া নাটক করে ফিরোজকে কাছে পেতে চায়, কিন্তু ফিরোজের ঘৃণা করা উত্তর ছিল অসাধারণ। সে বাবার টাকার জন্য মাকে ত্যাগ করে। সে বাবা, কোটি টাকা আমার কাছে সস্তা আলোর সমান। ফিরোজ তাকে ভিক্ষার তালা দিয়ে বের করে দেয়। নাটকের শেষে ফিরোজের শ্বশুর বৃষ্টির আসল পরিচয় প্রকাশের মাধ্যমে ফিরোজ বুঝতে পারে টাকা নয়, সম্পর্কের মূল্যই মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই নাটকে শুয়ে শান্ত লামা অনুসার তাদের চারিত্রিক গভীরতা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। প্রিয় দর্শক, আমাদের আজকের এই পূর্ণাঙ্গ রিভিউটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আর পরবর্তী ভিডিও আপনি কোন নাটকের রিভিউ দেখতে চান তা জানাতে ভুলবেন না। আমাদের সাথে থাকার জন্য আপনার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো দারুণ কাহিনী। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।